পিতানন্দ বলছেন দাদা বলাই বড় হয়েছে, তাই তাকে কাজ দিয়েছি, তুমি তো ছোট, তুমি বড় হও তারপর তোমাকে কাজ দেব। কৃষ্ণ বলছে না বাবা, আমি ছোট, আমাকে একটা ছোট্ট কাজ দাও। দাদা বড় হয়েছে, দাদাকে বড় কাজ দিয়েছ, আমি ছোট, আমাকে একটা ছোট কাজ দাও। কোথাও কোনো কিছু না পেয়ে দেখলেন গোয়ালঘরের বাইরে নিজের পায়ের একটা জুতা রাখা আছে। ওই জুতো জুড়ো পাদুকাটা কি করলেন, কৃষ্ণের হাতে তুলে দিচ্ছেন। কৃষ্ণ তুমি যখন কাজ করবে এই নাও আমার এই পাদুকাটা ঘরে নিয়ে রেখে এসো, কাদা লেগে বাড়ি হয়ে গিয়েছে, পড়তে পারছি না। নন্দ মহারাজ যখন নিজের পাদুকা তুলিয়া দিলেন কৃষ্ণের হাতে, ভক্ত বৎসল ভগবান পিতার পাদুকা প্রণাম করিয়া তুলিয়া লইল মাথে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ, পিতরি প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই জগতে যত জপ্ত পিতার পিতির যদি পুত্র পিতা পুত নামক নরক থেকে যেই পুত্র উদ্ধার করে সেই হচ্ছে পুত্র। 84 নরকের মধ্যে পুত নামক নরক থেকে যেজন উদ্ধার করবে সেই হচ্ছে পুত্র। বাবা বেঁচে থাকতে একদিন সেবা দিলাম না, একদিন বাবাকে জিজ্ঞেস করলাম না ও বাবা কেমন আছো। আর বাবা যখন চলে গেলেন 4 গ্রাম নিমন্ত্রণ করে বড় করে অনুষ্ঠান করলাম, এটা লোক দেখানোর জন্য। কিন্তু বাস্তব পিতা জীবিত থাকতে একদিন পিতার চরণে ভক্তি করলাম না, ভালোবাসলাম না। ভগবান নিজে আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে কর্ম কাউকে শিখানো না যায়। আর আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবত। নিজের পাদুকা ভগবান কৃষ্ণের হাতে দিলে, পিতার পাদুকা বলে যে শিক্ষার তরে ভগবান কৃষ্ণ পিতার পাদুকাটা মস্তকে নিয়ে ঘরে যাচ্ছেন। আর দেখে দেখে বলছে দাদা ও দাদা দেখো দেখো, তুমিও কাজ করলে আর আমিও কাজ করলাম। তুমি বড় বলে বড় কাজ পেয়েছ, আর আমি ছোট বলে বাবা আমাকে একটা ছোট্ট কাজ দিয়েছে। দেখো বাবা, দেখো দাদা, তুমি বড় কাজ করে যে আনন্দ পেলে না, আমি ছোট কাজ করে সে আনন্দ পেলাম। দেখো দেখো, পিতার পাদুকা আমার মস্তকে, পিতার চরণ দুলায় আমার অঙ্গটা শীতল হয়ে গেছে। পিতার চরণ দুলায় আমি স্নান করছি, পিতার চরণে দুলি আমি অঙ্গে মেখেছি। আমি অঙ্গে মেখেছি হব চরণে দোলাই। এই দেহস্থানে করেছি আমার পিতার চরণে দোলায় আমি স্নান করেছি। ও পিতার চরণ
চরণ দুলায় স্নান করেছি পিতার চরণে দুলায় আমি স্নান করেছি পিতার চরণে দুলায় হৃদয় গোল হরি বল স্নান করেছি পিতার চরণ দোলে আমার অঙ্গে মেখেছি আমি পিতার চরণে দোলায় স্থানে পিতার চরণ দুলি অঙ্গে মেখেছি চরণ দুলায় স্নান করেছি ভক্ত আমার ভগমাতা পিতা ভক্ত আমার গুরু হরে ভক্ত জামাল আমার মাতা পিতা ভক্ত আমার গুরু হরে ভক্ত আমার আমার মাতা পিতা হরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ওরে আমার নাম রেখেছে বাঞ্ছা কলে পতরু ওরে হরে বাঞ্ছা হরে আমার ভক্তের হাতে প্রেমের ডুরি হরে ভক্তের হাতে প্রেমের ডুরি হরে ভক্ত জেনে কেমন আমি সাথে কেমন ভক্তের হাতে ভক্তের হাতে প্রেমের ডুরি অভক্ত যদি কুলায় আমি সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি ভক্তের হাতে বাৎসল্য প্রেমে ভগবানকে লাভ করা যায় এবং হয়, কিন্তু আরো অন্তরের দিকে যাও। বললেন কান্তা প্রেম, মধুর প্রেম। কান্তা প্রেম কি? প্রিয়তম আর প্রিয়তমা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের
কৃষ্ণপ্রেষ্ঠ গোপী প্রিয়তম ভগবান কৃষ্ণ আর নিজেকে প্রিয়তমা যার জীবনের সমস্ত কিছু গোবিন্দ চরণে সমর্পণ করে রাধারানী যখন চুলের কুপাটা বাঁধতেন ওটা আয়ানের জন্য বাঁধতেন না, বাঁধতেন কৃষ্ণের জন্য। যদি আমার কৃষ্ণের ভালো লাগে, আপনি যখন চরণে আলতা পড়তেন ওই আলতাটা আয়ানের জন্য নয়, পড়তেন কৃষ্ণের যদি ভালো লাগে। নিতাই গৌর হরিবল হরিবল। এই সমস্ত দেহটা গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। শ্রী গৌর ভক্তবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আস্তে আস্তে আমি আপনাদের মূল্যবান সময়টুকু আনন্দ দিয়ে রাখতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে আসছে আমাদের আজকের যিনি রাত্রি যাপন করবেন, যিনি মধুর কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাবেন, যার মধুর কণ্ঠে আপনারা মধুর কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ওনাকে সহযোগিতা করবেন। বক্তব্য সকল আপনারা উপস্থিত থেকে যাতে উনিও আনন্দ পায়, আমরাও আনন্দ পাবো। তৎসঙ্গে আপনাদের কাছে একটা আমন্ত্রণ বার্তা পৌঁছে দিচ্ছি। 9, 10, 11 চৈত্র অষ্টপ্রহর হরিনাম লীলা সংকীর্তন, স্থান শ্রী জগন্নাথজিউর মন্দির হিঙ্গাজিয়া। চৈত্র মাসের 9, 10, 11 তারিখ হিঙ্গাজিয়া জগন্নাথ দেবালয়ে অষ্টপ্রহর হরিনাম লীলা সংকীর্তন। শ্রী গৌর ভক্তবৃন্দ, আপনাদের সবাকার চরণে প্রার্থনা রইল, আমন্ত্রণ রইল। সকলে ওই অঙ্গনে পদার্পণ করে ওই আঙ্গিনাকে ধন্য করবেন, সেই বৈষ্ণবগণের মনোবাসনা পূর্ণ করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। আরেকটা হরিনাম সংকীর্তন স্বর্গীয় পরেন্দ্রশীল মহোদয়ের বাড়ি বাটত্ত গ্রাম, তারিখ 18, 19, 20 ফাল্গুন মাসের 18, 19, 20 বাটত্ত গ্রাম উৎসব অঙ্গন বাটত্ত গ্রাম স্বর্গীয় পরেন্দ্রশীল মহোদয়ের বাড়ি। শ্রী গৌর ভক্তবৃন্দ, আপনাদের সবাইকার আমন্ত্রণ রইল। ওই হরিনাম সংকীর্তনে আপনারা পদার্পণ করে এই অঙ্গনকে ধন্য করবেন। নিতাই গৌর হরিবল। সেই ভক্তের বাসনা পূর্ণ করবেন, আনন্দ করবেন, ভক্ত সঙ্গ করবেন, এই প্রার্থনা আপনাদের চরণে রইল। আরো একটা হরিনাম সংকীর্তন দক্ষিণ টিলাগাঁও প্রীতিমবাসা কুলাউড়া উৎসব অঙ্গন শ্রী শ্রী সার্বজনীন কালীবাড়ি দক্ষিণ টিলাগাঁও দক্ষিণ দেওগাঁও প্রীতিমবাসা 10, 11, 12 ফাল্গুন 10, 11, 12 ফাল্গুন দক্ষিণ দেওগাঁও সার্বজনীন কালীবাড়ি। ওই অঙ্গনে হরিনাম সংকীর্তনে সবার আমন্ত্রণ রইল। নিতাই গৌর হরিবল। শ্রী গৌর ভক্তবৃন্দ, আমরা আপনাদের কাছে আগামী বছরের কীর্তন হবে যদি আমরা বেঁচে থাকি। এবারও আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে ঘুরে এই হরিনাম যজ্ঞের আয়োজন। আমরা আগামী বছর কীর্তনটা যদি আমরা বেঁচে থাকি তাহলে করব কি করব না, আমাদের কি মনে সাধ আছে যে আগামী দিন কীর্তন হবে কি হবে না? নিতাই গৌর হরিবল। হবে হবে। সবে যদি আমরা একটু একটু করে হাত বাড়িয়ে দেই, 10 জনের সহযোগিতা যদি হয় একটু একটু করে, তাহলে আমরা অনেক পথ এগিয়ে যাব। আমরা আপনাদের সবার কাছে প্রার্থনা করি, যদি আগামী বছর কীর্তনের জন্য বা শ্রীমন্দির নির্মাণের জন্য সেখানে নির্মাণ কাজ চলছে, আপনারা যারা ওই যেখানে প্রসাদ বিতরণ চলছে প্রসাদের পাশে শ্রীমন্দির দর্শন করবেন। আর যদি কারো শ্রীমন্দিরের জন্য বা কীর্তনের জন্য আপনারা কোনো দান বা সহযোগিতা করে থাকেন, আমরা সাদরে গ্রহণ করবো। নিতাই গৌর হরিবল হরিবল।
নিত্যানন্দ বৃন্দাবনে যে প্রেমমোহী রায়ধনী, সেই কান্তা প্রেমের অধিকারী সেই রায়ধনী কৃষ্ণকে এত ভালোবাসে। একদিন রাধারানী অন্তিম শয্যায় শায়িত, আর ফানে বাঁচবে না, এমন ভাব যখন আসলো মনের মধ্যে, আমি বোধহয় আর বাঁচবো না। আমরা দেখবেন